সবাইকে স্বাগতম জানিয়ে আজকের মতো শুরু করতে যাচ্ছি আবারও। যারা এখন চাকরি খুঁজছেন অর্থাৎ জব সিকিং পারসন, তাদের জন্য এই ভিডিওটি। আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আজকে আমরা কথা বলবো বাংলাদেশ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স এখানকার জব সার্কুলার নিয়ে। এখানে এই জব সার্কুলার দেখতে হলে আপনাকে আসতে হবে fscd.teletalk.com.bd এই ওয়েবসাইটে। এই ওয়েবসাইটে আসলে আপনি বেসিক ইনফরমেশন এবং অ্যাপ্লিকেশন ফর্ম দুটোই দেখতে পারবেন। এখানে বেসিক ইনফরমেশনে গেলে বা ইনস্ট্রাকশনে গেলে এখানে দেখতে পাবেন যে কীভাবে ফর্ম ফিল আপ করতে হয় এবং কীভাবে ফটো এবং সিগনেচার আপলোড করতে হয় সেটিও আপনারা দেখতে পাবেন। এবং এখানে আসার পরে, এই ওয়েবসাইটে আসার পর আপনি অ্যাপ্লিকেশন ফর্মে যদি ক্লিক করেন তখন আপনি দেখবেন যে এখানে 3টি অপশন আছে: ফায়ারম্যান মেল, ড্রাইভার মেল, নার্সিং অ্যাটেন্ডেন্ট মেল। আপনারা যেই পদে অ্যাপ্লাই করতে চান সেই পদে ক্লিক করবেন, ক্লিক করে নেক্সট দিবেন। নেক্সট বাটনে চাপ দিলে আপনাদের সামনে এই ফর্মটি চলে আসবে। অন্যান্য টেলিটক দিয়ে আবেদন করার যেই ফর্মগুলো আছে এটিও সেই ফর্মের মতোই। আচ্ছা, আমরা এক ঝলক বিজ্ঞপ্তিটা দেখে নিই যে কী কী যোগ্যতা এখানে চাওয়া হয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর, এখানে ফায়ারম্যান পুরুষ, গ্রেড 18 অর্থাৎ 18 নম্বর গ্রেডে 555টি পদে পদ সংখ্যা খালি আছে। ডুবুরি পুরুষ, এখানে 11টি পদ খালি আছে। নার্সিং অ্যাটেন্ডেন্ট পুরুষ, এখানে 34টি পদ, সর্বমোট 66টি পদ খালি আছে। যোগ্যতা সব ক্ষেত্রে একই রকম, স্বীকৃত যে কোনো শিক্ষা বোর্ড হতে এসএসসি অথবা সমমান পরীক্ষায় পাশ করতে হবে। শারীরিক যোগ্যতা 5 ফুট 4 ইঞ্চি, বুক 32 ইঞ্চি ন্যূনতম। শারীরিক গঠন ত্রুটিমুক্ত হতে হবে। সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। আবেদনকারীর বয়স সীমা 18 থেকে 20 বছরের মধ্যে হতে হবে। 1/12/2018 তারিখের 1/12/2018 তারিখে 18 থেকে 20 বছরের মধ্যে হতে হবে। আর আবেদনের সর্বশেষ তারিখ হচ্ছে 14/12/2018 বিকাল 5টা, অর্থাৎ 14ই ডিসেম্বর 2018 বিকাল 5টার মধ্যে আপনাকে আবেদন করতে হবে। আবেদনের জন্য আপনাকে এই ওয়েবসাইটে এসে bfscd.teletalk.com.bd এই ওয়েবসাইটে এসে অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করে তারপর আবেদন করতে হবে। এখানে নাম, পিতার নাম, বয়স, শিক্ষাগত যোগ্যতা, ঠিকানা, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা ইত্যাদি সব পূরণ করে এই কোড নাম্বারটি বসিয়ে এখানে টিক চিহ্ন দিয়ে নেক্সট দিলে আপনার আবেদনপত্রের কনফার্মেশন চাবে। কনফার্মেশন দিলে আপনার একটি আইডি নাম্বার, ইউজার আইডি নাম্বার চলে আসবে। আর তারপরে পেমেন্ট করার পরে আপনার কাছে আপনার মোবাইল এসএমএসে পাসওয়ার্ড চলে আসবে। সেই পাসওয়ার্ড দিয়ে এবং আইডি দিয়ে আপনি এই ওয়েবসাইট থেকে পরবর্তীতে যখন অ্যাডমিট কার্ড ইস্যু করা হবে তখন আপনি অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় আজকে বিদায় নিচ্ছি।